17ই রমজান বদর দিবস। বদর যুদ্ধ সংগঠিত হয় দ্বিতীয় হিজরির 17ই রমজান। আপনারা কি জানেন রোজা ফরজ করা হয়েছে কত হিজরিতে? দ্বিতীয় হিজরিতে। যেই হিজরিতে প্রথম রোজা ফরজ করা হলো সেই হিজরিতেই এই বদরের যুদ্ধ। কাফেরেরা 1000, মুসলমানেরা মাত্র 313। কাফেরেরা 100টি ঘোড়া নিয়ে এসেছে আর 700টি উট নিয়ে এসেছে। মুসলমানরা অত ঘোড়া অত উট কোথায় পাবে? ওরা মাত্র 2টি ঘোড়া আর 70টি উট নিয়ে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে আসলেন। অনেক সাহাবী রোজা থাকা অবস্থায় বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। অনেক সাহাবী শক্তি সঞ্চার করার জন্য বদরের প্রান্তরে রোজা ভেঙে খেয়ে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, খন্দকের যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর, আসর, মাগরিব, ঈশা এই 4 ওয়াক্তের নামাজ কাজা করে বাতিলের বিরুদ্ধে সাহাবীদেরকে নিয়ে মোকাবেলা করেছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে ইসলাম রক্ষা করার জন্য প্রয়োজনে রোজা ভাঙো, ইসলাম রক্ষা করার জন্য প্রয়োজনে নামাজ কাজা করো। তারপরেও আগে ইসলাম, তারপরে নামাজ, তারপরে রোজা। তার কারণ হচ্ছে ইসলাম যদি নাই টিকে থাকে ওই নামাজ রোজা দিয়ে আপনি আল্লাহর দরবারে পার পাবেন না। কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে যদি ওই আল্লাহর কালাম নিষিদ্ধ হয় আদালতে? মসজিদের ওই কোণে বসে জিকির তুমি করো কোষে, মসজিদের ওই কোণে বসে জিকির যতই করো কোষে, ওভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবী তৈরি করলেন। সকলের কাছে উট নাই, সকলের কাছে ঘোড়া নাই। কাফেরেরা 100টি ঘোড়া নিয়ে যুদ্ধের মাঠে এসেছে, তার বিপরীতে মুসলমানদের মাত্র 2টি ঘোড়া। ভালো করে বোঝেন, কাফেরেরা 700টি উট নিয়ে জিহাদের মাঠে এসেছেন, মুসলমানদের তার বিপরীতে মাত্র 70টি উট নিয়ে বদরের প্রান্তরে মোকাবেলা করছে। কাফেরেরা 1000 বিশাল অস্ত্রে সজ্জিত বাহিনী নিয়ে বদরের প্রান্তরে মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য এসেছে, আর মুসলমানেরা মাত্র 313 জন সাহাবী, তাও সকলের হাতে অস্ত্র নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তৈরি করলেন। সেই সময়ের আধুনিক অস্ত্রপাতি বলতে যা বোঝায়, আগের কি ওই ককটেল, বোমা, পিস্তল এগুলো ছিল, বুলডোজার ছিল? সেই সময়ের আধুনিক অস্ত্রপাতি বলতে তীর, ধনুক, তলোয়ার এগুলো ছিল। সেই সময়ের আধুনিক অস্ত্রপাতি কাফেররা যা ব্যবহার করেছে, আল্লাহর হাবিবও সাধ্যমতো আধুনিক অস্ত্রপাতি বদরের প্রান্তরে ব্যবহার করেছেন। ব্যবহার করার পরে যুদ্ধের মাঠে সাহাবীদেরকে পাঠিয়ে দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কোন নামাজের পরে 2 হাত তুলে মোনাজাত করেন নাই। কয়েকটি জায়গায় আল্লাহর হাবিব মোনাজাত করেছেন, তার ভিতরে একটা জায়গা হচ্ছে এই বদরের প্রান্তর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন বিশ্বনবী 2 হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করতেছে। বিশ্বনবীর গায়ে ছিল সাদা চাদর হাত তোলার কারণে চাদর পড়ে গেছে। নবীজি আমার কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, মাত্র 313 নিরস্ত্র আমার সাহাবী, প্রথম যুদ্ধ, এই যুদ্ধের ময়দানে যদি আমরা পরাজিত হই, মক্কা মদিনার বুকে ইসলাম আর থাকবে না, আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না। রব্বুল আলামিন, আমি আমার সাধ্যমতো জনবল তৈরি করেছি, লোক তৈরি করেছি, সাহাবীরা লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। সাহায্য করার মালিক তুমি আল্লাহ। ইন্নাম তাওয়াক্কালতু আলাল্লাহ। আমাদের দেশের অনেক মানুষ, আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আল্লাহর উপরে ভরসা এটা ভুল বোঝে।
তারা মনে করে মুখ দিয়েছেন যিনি, আহার দিবেন তিনি। যে আল্লাহ যেহেতু মুখ দিয়েছেন সুতরাং খাবার তো আল্লাহই দিবেন, এরকমের এক শ্রেণীর মানুষ আছে না? কিন্তু আসলে আল্লাহর উপরে ভরসা করার অর্থ তো এই নয়। আল্লাহর উপরে ভরসা করার অর্থ হচ্ছে যাবতীয় উপায় উপকরণ ব্যবহার করে সফলতা নির্ভর করার জন্য আল্লাহর উপরে ভরসা করা। এর নাম হচ্ছে তাওয়াক্কালতু ইয়া রাসূলুল্লাহ, আমি কি উটটাকে রশির সাথে বেঁধে ভরসা করব যে উট যাবে না, নাকি উট খুলে দিয়ে ভরসা করব উট যাবে না? আল্লাহর হাবিব বলছেন আগের উটটাকে রশির সাথে বাঁধো, তারপরে ভরসা করো যে উট চলে যাবে না। এর নাম হচ্ছে আল্লাহর উপরে ভরসা। তো এই ব্যাখ্যাটা বুঝতে পারে না যে আল্লাহর উপরে ভরসা। তারা বলে যে ওরে যা হচ্ছে হয়ে যাক, আল্লাহ ভরসা, আল্লাহ সব কিছু ঠিক করে দেবে। আমি আপনাদের কাছে জানতে চাই ভাই, ময়দানে কাজ করা লাগবে কি লাগবে না? এই বাংলাদেশের সমস্ত পীর সাহেবরা যদি পানি পড়ে সেই পানি বাংলাদেশের সমস্ত সুদী ব্যাংকে ঢেলে দেয়, বাংলাদেশের সমস্ত সুদী ব্যাংকগুলো সুদমুক্ত হয়ে যাবে নাকি? যাবে না? আমার তাবলিগ জামাতের দরদি ভাইরা যদি তুরাগ নদীর তীরে কাঁদতে 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 বেহুশ হয়ে যায়, আল্লাহ বাংলার জমিনে তুমি কোরআনের রাজ কায়েম করে দাও, শুধু দুয়ার বরকতে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে নাকি? ময়দানে কাজ করা লাগবে কি লাগবে না? আবার এক শ্রেণীর মানুষ তারা ময়দানে কাজ করে কিন্তু তাদের ভরসা থাকে না আল্লাহর উপরে, আছে না নাই? তারা ভরসা করে যে আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে ভারত, আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে আমেরিকা, আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে রাশিয়া। আল্লাহর উপরে তাদের ভরসা নাই। এবং যারা ময়দানে কাজ না করে শুধুমাত্র আল্লাহ পার করে দেবে, আল্লাহ বসাইয়ে দেবে, তারাও ভুল পথে আছে। কারণ ময়দানে কাজ করার পরে তারপরে ভরসা রাখতে হবে। জোরে বলেন কার উপরে? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তগুলো জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তগুলো জমিনে ঢেলে দিবে। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমাকে লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধুনিক অস্ত্রপাতি ব্যবহার করে বিজয়ের চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আল্লাহর উপরে ভরসা করলেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ রাসূলের দুয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে কাতারে কাতারে ফেরেশতা পাঠিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খালি হাতে তো যুদ্ধ করা যায় না। আল্লাহর হাবিব খেজুরের ডাল ভেঙে সাহাবীর হাতে দিয়েছে, খেজুরের ডাল দিয়ে সাহাবীরা কাফেরের গর্দান আঘাত করেছে, কাফের কেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে। পরবর্তীতে জানানো হয়েছে ওই আঘাতটা সাহাবীদের খেজুরের ডালের আঘাত ছিল না, ওই আঘাতটা ছিল ফেরেশতার আঘাত। এভাবে করে আল্লাহ তাআলা সহযোগিতা করেছেন, কাতারে কাতারে ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা করেছেন। বদরের প্রান্তরে আশ্চর্য ধরনের কিছু ঘটনা ঘটেছে। যেমন সুরাকা বিন মালিক, কাফেরদের ভিতরে একজন ব্যক্তি সুরাকা বিন মালিক, যিনি খুবই শক্তিশালী মাস্তান ছিলেন। তিনি বদরের প্রান্তরে কাফেরদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেননি। কিন্তু শয়তান সুরাকা বিন মালিকের রূপ নিয়ে, সুরত নিয়ে কাফেরদের কাছে এসে বলছে যে আমি সুরাকা বিন মালিক তোমাদের সাথে এসেছি, লা গালিবা লাকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে কেউ বিজয়ী হতে পারবে না, কারণ আমি সুরাকা বিন মালিক এসেছি। আসলে কি ও সুরাকা বিন মালিক নাকি শয়তান?
সুরাকা বিন মালিকের সুরত নিয়ে এসেছে। কাফিরেরাও তো বিরাট শক্তি পেয়ে গেছে, ওরে বাবা, সুরাকা বিন মালিকের মতো ধরনধর যোদ্ধা যখন আমাদের পক্ষে, এমনি মদিনার 313 জন সাহাবী, নিরস্ত্র সাহাবী, আর আমরা 1000-এর বিশাল অস্ত্রে সজ্জিত বাহিনী, আবার তার সাথে যুক্ত হয়েছে সুরাকা বিন মালিক, তা আজকে তো আমাদের বিজয় সুনিশ্চিত। আবু জেহেল বদরের প্রান্তরে যাবার পূর্বে কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করে। আবু জেহেল আল্লাহকে মানতে আগেই বলেছি, কাবা ঘরের গিলাফ ধরে আবু জেহেল দোয়া করতেছে, রব্বুল আলামিন, এই যে আজকে বদরের প্রান্তরে যুদ্ধ হবে মুহাম্মদের বাহিনীর সাথে, আমাদের যেই দল হকপন্থী, রব্বুল আলামিন সেই দলকে তুমি বদরের প্রান্তরে বিজয় দান করবা। আওয়াজ দিয়ে বলেন তো, বিজয় দান করেছিলেন আল্লাহ কাদেরকে? তার মানে আবু জেহেল মনে করতো যে আমরাই তো হকের পথে আছি। আমাদের দেশের এক শ্রেণীর লোক এরকম আছে না, নিজেকে হকপন্থী মনে করে আজীবন গলাবাজি করে, আছে না? আবার ওদের হাজার হাজার অনুসারও আছে। একথা মাথায় রেখেন, পৃথিবীর ইতিহাসে সবচাইতে নিকৃষ্ট স্বৈরা শাসক যিনি ছিলেন, তিনার নাম হচ্ছে ফিরাউন। এই ফিরাউনেরও হাজার হাজার লক্ষ লক্ষ অনুসারী ভক্তবৃন্দ ছিল। সেই হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত অনুসারীদের নিকট ফিরাউন কিন্তু ভালোই ছিল। আপনাদের কাছে জানতে চাই, আসলে কি ফিরাউন ভালো ছিল, নাকি ফিরাউনের ভক্ত অনুসারীরা অন্ধ ছিল? এখন এই রকমের অন্ধ ভক্ত অনুসারী কিছু আছে না? যে আমার আবু জেহেল ওই রকমের বদরের প্রান্তরে কাবা ঘরের গিলাফ ধরে বলছে, আল্লাহ যেই দল হক বদরের প্রান্তরে তুমি তাকেই বিজয় দিও। আল্লাহ তো আবু জেহেলের দোয়া কবুল করছে, হকপন্থী দলকে আল্লাহ তাআলা বিজয় দান করেছে। সুরাকা বিন মালিক যখন বলছে আজকে তোমাদের উপরে কেউ বিজয়ী হতে পারবে না, হঠাৎ করে সুরাকা বিন মালিক লক্ষ্য করছে আসলে তো সুরাকা বিন মালিক না, ও কি বলেন তো? এখন শয়তান কিন্তু ফেরেশতা চেনে। শয়তান দেখছে, শয়তান রূপী সুরাকা বিন মালিক দেখছে আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা নামতেছে, আর হাতে মোটা মোটা বাম্বু লাঠি। শয়তান তো ফেরেশতা চেনে, ও তো আসলে সুরাকা বিন মালিক না। ওর হাত আর একটা কাফেরের হাতের ভিতরে ছিল, হাত ঝাড়া মেরে তখন দে দৌড়। তখন কাফেররা বলছে, সুরাকা বিন মালিক দাঁড়াও দাঁড়াও, তুমি না আমাদেরকে উৎসাহ দিলে যে আমি সুরাকা বিন মালিক এসেছি, আজকে কেউ জিততে পারবে না, আমরাই বিজয়ী হব, তুমি এখন পালাও কেন? সুরাকা বিন মালিক বলছে, ইন্নী বারিয়্যুম মিনকুম, আমি যে কথা বলেছিলাম সে কথা ফিরাইয়ে নিলাম, সে কথা থেকে মুক্ত আমি। কারণ ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখি তোরা তো তা দেখিস না। ও দেখে কি? আমি যা দেখি তোরা তো তা দেখিস না। ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি আল্লাহকে। আল্লাহু শাদীদুল ইকাব, আর আল্লাহ শাস্তি, আল্লাহ ঝাড়, বড় কঠিন ঝাড়। আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে কাতারে কাতারে ফেরেশতা পাঠিয়ে মুসলমানদের সহযোগিতা করলেন। মুসলমানরা শাহাদাত বরণ করলেন 14 জন। কতজন? কাফেররা বন্দী হলো 70 জন, নিহত হলো 70 জন। বদরের প্রান্তরে সাহায্য করেছেন, আওয়াজ দিয়ে বলেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন, ولا تهينوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। কোনো টেনশন করো না, হতাশ হও না, অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করব যদি তোমরা ঈমানদার হও। বদরের প্রান্তরে ছিলেন যিনি, 1000 বছর পরে আরশের সে মালিক আছেন তিনি। আছেন না? বদরের প্রান্তরে যে আল্লাহ তাআলা 313 জন নিরস্ত্র সাহাবীকে হাজার হাজার বিশাল অস্ত্রে সজ্জিত বাহিনীর উপরে বিজয় দান করেছিলেন, সে আল্লাহ তাআলা এখনো আছেন না নাই? 2 মাসের ছুটি নিয়ে পাকিস্তানে গেছেন, আগের চাইতে আল্লাহ শক্তি কমে গেছে। বদরের প্রান্তরে
ছিলেন যিনি, হাজার বছর পরে আরশের সে মালিক আছেন তিনি। জাহেলিয়া সমাজ থাকবে না বেশি দিন, থাকবে না বাতিলের এই যে প্রভাব। রেখো না মনেতে ভয় বান্দা, আল্লাহর দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। ভাইরাবা, বদরের যুদ্ধ থেকে শিক্ষা নিতে হবে, ঈমান যদি শক্তিশালী হয় কোন বিদেশি শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। বাতিল শক্তি আমাদের সামনে পদানত করবে যদি আমরা ময়দানে ঈমানি জজবা নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারি। জোরে বলেন ঠিক না ঠিক? এই যুদ্ধ বিগ্রহটা কেন প্রয়োজন? যুদ্ধ কি জন্য করতে হবে? ওয়ালাউলা দাফুল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন লাহুদ্দিমাত صوامع وبيع وصلوات ومساجد اذكروا فيها اسم الله كثيرا। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে যদি এক দল আর এক দলের সাথে যুদ্ধ না করে আর এক দলকে প্রতিহিত না করত, তাহলে ধ্বংস হয়ে যেত খ্রিস্টানদের গির্জা, আশ্রম, ইহুদিদের উপাসনালয় এবং মসজিদগুলো যেখানে আল্লাহর নাম স্মরণ করা হয়। ধর্মীয় যত উপাসনালয়গুলো আছে, যদি এক দল আর এক দলের সাথে যুদ্ধ করে প্রতিরোধ দমন না করত, তাহলে সবকিছু ধ্বংস হয়ে যেত। وَلَيَنْصُرَنَّ اللَّهُ مَنْ يَنْصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ। আর আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন যে আল্লাহ তাআলাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ বলেন। حياتي حب